নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। দেশ জুড়ে কার্যকর হলো সিএএ ঘোষণা কেন্দ্রের। সোমবার রাত 10টায় কার্যকর হতে পারে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। জারি হলো অর্ডিন্যান্স। ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন চালু হয়ে গেল। সোমবার নরেন্দ্র মোদীর সরকার লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল। এই সিএ নিয়ে দেশবাসীর অনেকের কাছেই এখনো ধারণা স্পষ্ট নয়। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এদেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এই দেশগুলি থেকে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সিএএ-তে উল্লেখ করা হয়েছে। যদিও এই আইনে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা বলা হয়নি, অর্থাৎ ওই 6 সম্প্রদায় ছাড়া পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান বা অন্য কোনো দেশ থেকে আসা অন্য কোনো সম্প্রদায়ের শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। কিভাবে সিএ থেকে সুবিধা পাবেন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত শরণার্থীরা? আইন অনুযায়ী ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। মোদী সরকার বিরোধীদের সব অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেছে, এই আইন চালু হলে কোনোভাবেই ভারতের কোনো নাগরিকের ওপর প্রভাব ফেলবে না। শান্তন টিভি। নির্বাচনী বন্ড ইস্যুতে তথ্য সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল এসবিআই। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য 30 জুন পর্যন্ত সময় চেয়েছিল এসবিআই। সোমবার সুপ্রিম কোর্ট এসবিআই এর এই আবেদন খারিজ করে দিয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যে নির্বাচন কমিশনে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জমা করার জন্য নির্দেশ দিয়েছে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ। সেই সমস্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে 15 মার্চের মধ্যে প্রকাশ করবে। সুপ্রিম কোর্ট এই নির্দেশ মানার জন্য অবগত করে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে। এই নির্দেশ না মানা হলে পরবর্তী সময়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে সুপ্রিম কোর্ট। पास जो इन्फॉर्मेशन कोर्ट ने मांगी थी उनके पास है। किसने बॉन्ड्स परचेज करे उसके डिटेल्स और किसने बॉन्ड्स वो एनकैश करे उसके डिटेल्स, ये सब स्टेट बैंक के पास है और वो कल शाम तक ये सारी डिटेल्स इलेक्शन कमीशन को दे दें। और उसके बाद इलेक्शन कमीशन 15 तारीख तक, इसी महीने की 15 तारीख तक वो सारे डिटेल्स अपने वेबसाइट पर पब्लिश कर दे। और पहले भी जो इन्फॉर्मेशन 2019 से पहले के बॉन्ड्स के बारे में जो पॉलिटिकल पार्टीज़ को देनी थी इलेक्शन कमीशन को, जो उनके पास आ चुकी है, वो सब भी इलेक्शन कमीशन 15 तारीख तक पब्लिश कर दे। उन्होंने स्टेट बैंक ऑफ इंडिया के चेयरमैन को बोला है कि तुम इसका एफिडेविट फाइल करो कि तुमने ये। সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি দেশের জন্য অনেক কিছু করেছেন। তাদের সঙ্গে কোনো মন্ত্রীর তুলনা হয় না, কারণ তারা মন্ত্রীদের থেকে অনেক বড়। সোমবার খুমলুঙে নবনির্মিত সিনথেটিক ফুটবল গ্রাউন্ডের আনুষ্ঠানিক সূচনা করতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন তেপরামথার হাইকমান্ড মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুমলুঙে নবনির্মিত সিনথেটিক ফুটবল গ্রাউন্ডের আনুষ্ঠানিক সূচনা করেন তেপরামথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতিয়া, রাজ্য মন্ত্রিসভা সদস্য বৃষকেতু দেববর্মা, এমডিসি রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা দেশের জন্য অনেক কিছু করেছেন। তাদের সঙ্গে কোনো মন্ত্রীর তুলনা হতে পারে না, কারণ তারা যে কোনো মন্ত্রীদের থেকে অনেক বড় মানের। ক্রীড়াক্ষেত্রে যারা সফলতা আদায় করছেন তারা কোনো দলের জন্য সফলতা আদায় করছেন না, কিংবা তারা নিজেদের জন্য সফলতা আদায় করছেন না, তারা সফলতা আদায় করছেন দেশের প্রতিনিধি হিসেবে। সৌরভ গাঙ্গুলির কারণে ক্রিকেটের ম্যাপে চলে এসেছে বাংলা। উত্তর পূর্বের ফুটবল নক্ষত্র হিসেবে পরিচিত বাইচুং ভুটিয়া
যার হাত ধরে ফুটবলে উত্তর পূর্বের উত্তরণ ঘটেছে। সুনীল ছেত্রী দেশকে ফুটবলের নেতৃত্ব দিয়েছেন। আর্জেন্টিনার কথা কেউ বললে সে দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির নামকরণ মুখে আসবে না, আসবে মেসির নাম, কারণ ক্রীড়াক্ষেত্রের জন্যই গর্বিত দেশ। ত্রিপুরাকে গর্বিত করেছেন দীপা কর্মকার। দীপা কর্মকারের নাম এখন দেশের বিভিন্ন জায়গায় সুনামের সাথে বহুল প্রচলিত। কিছু কিছু বিষয় রাজনীতি কিংবা নেতাগিরি থেকে অনেক উচ্চমানের, যার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হিসেবে হয়েছে ক্রীড়াক্ষেত্র। ত্রিপুরা কিংবা ত্রিপুরাসাদের এগিয়ে যেতে হলে শুধুমাত্র রাজনীতিতেই নয়, খেলাধুলা, সঙ্গীত সহ সমস্ত কলাক্ষেত্রে উত্তরণ ঘটাতে হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে যুবদের। তবে ফিটনেস হচ্ছে কার্যকরী বিষয়। এই সিনথেটিক ফুটবল গ্রাউন্ডে প্রশিক্ষণের মধ্য দিয়ে জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে ভারতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়ানোই মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি আরও বলেন, সঠিক ফুটবল গ্রাউন্ড না পেলে ফুটবলারদের মধ্যে কৌশলগত ত্রুটি দেখা দেয়, যার কারণে ফুটবলারদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা হয় না। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এদিন টিটিএডিসির প্রশাসনকে এই সিনথেটিক ফুটবল গ্রাউন্ড পরিচর্যার জন্য উপযুক্ত স্টাফ নিয়োগ এবং ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষকের ব্যবস্থা করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি আরও বলেন, এখানে বাছাই করে বয়স ভিত্তিক ফুটবলারদের প্রশিক্ষণ দিতে হবে। সে সঙ্গে ফুটবলারদের পড়াশোনার পাশাপাশি ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে টিটিএডিসির প্রশাসনকে। ক্রীড়াক্ষেত্রে টিটিএডিসিতে বিনিয়োগ করার জন্য ওএনজিসিকে প্রস্তাব দেওয়ার জন্য এডিসি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। आज एक सौरव गांगुली ने पूरा बंगाल को क्रिकेट के मैप में लाया। आज एक बाइचुंग भूटिया ने पूरा नॉर्थ ईस्ट को फुटबॉलिंग मैप में लाया। आज एक सुनील छेत्री ने पूरे इंडिया में दिखाया है कि एक पहाड़ का लड़का नेपाली हो, वो इंडिया का कैप्टन बन सकता है। आज आप अर्जेंटीना जाओगे या किसी से बात करोगे, पहला नाम आपके माइंड में अर्जेंटीना का प्राइम मिनिस्टर या प्रेसिडेंट का नाम नहीं आएगा, मेसी का आएगा। तो स्पोर्ट्स में एक चीज है जो एक देश को गर्व देता है। एक दीपा कर्माकर ने त्रिपुरा का नाम को गौरव किया। आज भी मैं बाहर जाता हूं तो सब लोग दीपा कर्माकर के बारे में बात करते हैं। आज भी मैं बाहर जाता हूं तो जब म्यूजिक होता है तो सब सौरभी के बारे में बात करते हैं या आरडी बर्मन के बारे में बात करते हैं। तो कुछ चीज जिंदगी में राजनीति नेतागिरी से बड़ा होता है, उसमें स्पोर्ट्स बहुत इंपॉर्टेंट है। आज ये एस्ट्रोटर्फ हमने खोला है। अगर त्रिपुरा को और हमारे तिपरासा को आगे बढ़ना है तो सिर्फ राजनीति भी नहीं, स्पोर्ट्स हो, म्यूजिक हो, और भी कला है, राइटिंग हो, उसमें भी आगे बढ़ना पड़ेगा। आज यूथ को रोल मॉडल चाहिए और सबसे अच्छा रोल मॉडल वही होगा जो फिट हो, जिसने राज्य का नाम उठाया और जिसने अपने देश का नाम उठाया। मैं चाहता हूं कि यहां से ही एक ऐसा प्लेयर निकले जो इंडिया के लिए खेले। খুমলুঙ্গি সিনথেটিক ফুটবল গ্রাউন্ড গড়ে ওঠে আগামী দিনে জনজাতি ফুটবলাররা ফুটবলের মানচিত্রে আরও বেশি এগিয়ে আসতে পারবে বলে ধারণা করা হচ্ছে। সান্দন টিভি। সম্পত্তির লোভে নিজে কোলাঙ্গার পুত্র আহত করল তার বৃদ্ধা মাকে। পুত্রের পাশাপাশি অসহায় এই বৃদ্ধা মাকে পেটালো নাতিকে দিয়েও। শেষ পর্যন্ত পুত্র, পুত্রবধূ এবং নাতির হাত থেকে রেহাই পেতে অসহায় এই বৃদ্ধা মা 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিশালগড় থানায়। বিশালগড় মহকুমার চম্পামোড়া এলাকার 70 ঊর্ধ্ব অসহায় বৃদ্ধা কর্ণবালা দেবনাথ। তিনি অভিযোগ করেছেন তার ছেলে তপন দেবনাথ ওরফে শিবু সম্পত্তির লোভে প্রতিনিয়ত মারধর করে তার মা কর্ণবালা দেবনাথকে। স্বামী মারা যাওয়ার পর প্রায় 3 বছর ছেলের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝে বেশ কয়েকটি বছর কাটিয়েছেন মেয়ের বাড়িতে। কিন্তু অসহায় এ বৃদ্ধা কর্ণবালা দেবনাথ তার স্বামীর ভিটে মাটিতে পা রাখতে শুরু হয়ে যায় কোলাঙ্গার পুত্রের অত্যাচার। আর এই অত্যাচারে
সঙ্গী হয় কুলাঙ্গার পুত্র তপন দেবনাথের স্ত্রী গৌরী দেবনাথ এবং তার ছেলে জুয়েল দেবনাথ। সভ্য সমাজের একই শিক্ষা নাতিও পেটালো তার ঠাকুমাকে। সোমবার সকালেও এরকম এক ঘটনা ঘটে। পাষণ্ড পুত্র, পুত্রবধূ ও নাতি মিলে মারধর করে অসহায় এ বৃদ্ধা কর্ণবালা দেবনাথকে। তার অভিযোগ, রাবার বাগানে ভাগ দেওয়ার জন্য প্রতিনিয়ত পুত্র, পুত্রবধূ আর নাতি শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়ে যাচ্ছে অসহায় এ বৃদ্ধা মাকে। এই ৩ পাষণ্ডের হাত থেকে রেহাই পেতে সোমবার দুপুরে বিশালগড় থানায় দ্বারস্থ হয় অসহায় বৃদ্ধা বা কর্ণবালা দেবনাথ। পুত্র তপন দেবনাথ, পুত্রবধূ গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন বিশালগড় থানায়। থানা তাইছে আমার ওই তো তখন মাইরা গীতা করছে কে মারধর করছে? মাইর করে পয়লা তো জুত তুলে হ্যাঁ হ্যাঁ বন্দুক দিতাম পয়লা সর লাগাতে করতেছে। তারপরে আমি কই আসি তুই কি একটা মালিক নিবি আরও তো আছে। এরপর আইয়া তার পুত্রের দৌড়াই আইসে আইয়া ওই জায়গাত মনে বসি দিছে দেখো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এরপর আমি ফিরে আপনার ছেলে মারধর করে আপনারে? পয়লা কয়েকদিন আগে ছেলে মারতো, এখন ছেলে মারে না, ছেলে পুত্রের দাবাই করে। আপনার নাতি? না এরপর পুত্রের বোন গলা চিপা ধরে। আপনার নাম কি? আমার নাম কর্ণবালা দেবনাথ। আপনার ছেলের নাম কি? ছেলের নাম এমনি কাগজে পড়ছে তখন হ্যাঁ এমনি ডাহে পেলাম শিবু। বাড়ি কোনখানে? সালপামা। মানে কতদিন ধরে আপনার মারধর করে? মারধর মনে করো করে তার বাবা মরছে 3 বছর হয়েছে। হ্যাঁ আপনার স্বামী? আমার স্বামী মরছে 3 বছর হয়েছে। তো 1 বছর আমি এখানে জ্বালায় বাংলাদেশ আমার গিয়ে বেতাছিলাম। এরপর আবার আমি বাইতেছি এই জ্বালাইতেছে আমার। রাবার বাগান আছে বাগেরা দিতে। আপনার রাবার বাগান? রাবার এই ঘটনাটা রাবার বাগানের লেগে? রাবার বাগানটা লুই বিশ আছে এমনি নাল সম্পদ আছে মনে করো 27 টাকা নি। এরপরে এমনি খালি জায়গা আছে মনে করো 20 খালি। আপনার নাম কি? হ্যাঁ আপনার নাম? আমার নাম কর্ণবালা। চাম্পামুড়া কোনখানে আপনার বাড়ি? চাম্পামুড়া বাজারটা পার হইয়া যা কাঞ্চনমালা যাইতে। এখন থানাতে যে জানাইছেন কি কইছে? কারণ তারা তো কিছু কইলো না আমার। আপনি কেস করছেন? কেস কি তখন তারা কি তার আপনি থানাতে জানাইছেন তো বিষয়টা? এখন কি চান আপনি? আমি চাই আমার যেমন মারধর না করে আর এই জায়গা থাকতে পারতো না। মানে কি কারণে থাকতে পারতো না? থাকতো না এইভাবে 2 দিন পর পর আমার মারবো। হ্যাঁ আমি কোনো কইতামই পারতাম না, আমি ঘরে থাকতাম না। কয়জনের নামে কেস করছেন? তারা 3 জন মাপুর 3 জন। আপনার ছেলেও আছে? ছেলে তো আসো ছেলে পয়লা জু তুলে ছেলে। হ্যাঁ এরপরে তারা মাপুর পয়লা জুড়া তো তুলে ছেলে বাগেরা। আপনার ছেলের নাম যে কি কইছেন তখন? আর আপনার নাতির নাম? নাতির নাম হচ্ছে জুয়েল। জুয়েল কি? জুয়েল দেবনাথ। আর তপনও দেবনাথ। আর আপনার ছেলের বোন নাম? গৌরী দেবনাথ। তাদের বাড়ি পাশাপাশি বাড়ি। আচ্ছা আচ্ছা। এই জায়গা তো। বিশালগড় থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও রাত পর্যন্ত এই কুলাঙ্গার পুত্র সহ অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। এলাকাবাসীদের পক্ষ থেকে এই 3 জনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে। এলাকাবাসীরাও প্রত্যেকেই রয়েছে এই অসহায় বৃদ্ধা মা কর্ণবালা দেবনাথের পাশে। শান্তন টিভি। তিপ্রামথা বিরোধী আসন থেকে সরাসরি ট্রেজারি বেঞ্চে যোগদান করা ভারতে এক ঐতিহাসিক ঘটনা। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন টিএসপি সভাপতি শ্রীদাম দেববর্মা। তিনি আরো বলেন, আইপিএফটির মতো তিপ্রামথা এগিয়ে যাচ্ছে, এখন আর গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি করতে পারবে না তারা। তাই আগামী দিনে টিএসপি শাসকের বিরুদ্ধে লড়াই করার জন্য বিরোধী আসরের নেতৃত্বদের সাথে বৈঠক করে লোকসভা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং লড়াই ময়দানে থেকে মানুষের স্বার্থে কাজকর্ম করবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি দীনেশ দেববর্মা, সাধারণ সম্পাদক চন্দন ত্রিপুরা। মথা তো বেশি দিন আর চলে 2023-এ হয়েছে, আজকে 2024-এ প্রথম দিকে বিরোধী দল থেকে ট্রেজারি বেঞ্চে যোগ দিয়েছে। এটা একটা ঐতিহাসিক। আমি জানি না আপনাদের কাছে এই ধারণা আছে কিনা, বহু ভারতে এরকম হয়েছে কিনা, যারা অপোজিশন পার্টি অপোজিশন বেঞ্চে থেকে ট্রেজারি বেঞ্চে গিয়ে একসাথে বসে মিটমাট হয়ে যায়। এবং এই ত্রিপুরা রাজ্যে এই বয়সে আমি কোনোদিন দেখি নাই এই যে এরকম ঘটনা। সুতরাং এটাকে বলতে পারে আমরা ঐতিহাসিক
কিন্তু এই যে চুক্তি এটা ঐতিহাসিক না। কমলপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে সোমবার কমলপুর বিধানসভা কেন্দ্রে ৪ নম্বর বুথের পশ্চিম গঙ্গানগর গ্রামে ১০৪ জন ভোটার সিপিআইএম ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। কমলপুর বিধানসভা কেন্দ্রের মাইনরিটি এলাকা ৪ নম্বর বুথে এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মাইনরিটি মোর্চার সভাপতি বিল্লাল মিয়া, বিধায়ক মনোজ কান্তি দেব, মণ্ডল সভাপতি প্রশান্ত সিনহা, কমলপুর মাইনরিটি মণ্ডল সভাপতি সাইন উদ্দিন, কমলপুর প্রভারী উত্তম অধিকারী প্রমুখ। যোগদান সভায় বক্তব্য রাখেন বিধায়ক মনোজ কান্তি দেব। তিনি বলেন, এই ধরনের যোগদান আগামী দিনেও অব্যাহত থাকবে। নরেন্দ্র মোদীজি বোন বলে সম্বোধন করেছেন এবং আপনারা জানেন যে দেশের 2% মহিলা ভোটার বেশি ভোট দেয় নরেন্দ্র মোদীজিকে, ভারতীয় জনতা পার্টিকে, সেটা বারবার ভোটে প্রমাণিত হয়েছে। তো সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই এলাকাও যারা মহিলারা রয়েছেন তারা আজকে সকালে আমরা গঙ্গানগরে ডোর টু ডোর করেছি, দেখেছি মহিলাদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব এবং প্রত্যেকের পরিবারে কিছু না কিছু কেউ না কেউ কিছু পেয়েছে, হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, নতুবা কিষাণ সম্মান নিধি, নতুবা অটল জলধারা মিশনের জলের লাইন, নতুবা আমাদের পঞ্চায়েত স্তরের যে বেনিফিশিয়ারিরা রয়েছে তারা সেই সুযোগ সুবিধা পেয়েছেন, উজ্জ্বলা জ্যোতি যোজনার কানেকশন পেয়েছেন। আমি দেখেছি যতটা বাড়িতে গিয়েছি প্রত্যেকে কিছু না। বিশালগড় থানা চত্বরে থাকা হোটেলে ফের থাবা বসালো চোরের দল। কিছুদিন পূর্বে একবার এই হোটেলে চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে ফের একবার এই হোটেলে থাবা বসালো চোরের দল। সোমবার সকালে হোটেলের মালিক হোটেলের তালা খুলে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। চোরেরা হোটেল থেকে খাবার সকল সামগ্রী চুরি করে নিয়ে যায়। হোটেল মালিক চুরির ঘটনা প্রত্যক্ষ করে বিশালগড় থানার পুলিশকে অবগত করেন। হোটেল মালিক জানান, রবিবার সন্ধ্যায় তিনি দোকানের সবকিছু গুছিয়ে রেখে যান। সোমবার সকালে হোটেলে এসে দেখতে পান চোরেরা দোকান থেকে সবকিছু চুরি করে নিয়ে গেছে। তিনি পুলিশের ভূমিকা নিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন। ঘটনা হয়েছে তা কালকে আমি দোকানদারি শেষে আমার দোকানে দিদি থাকে, আমরা সবাই মিললে কাজ করে সেইটা মাল টাল যা ছিল সব থামাই টুমাই সেইটা গেছি। এর আগেও আমার দোকানে চুরি হচ্ছে, লিখিতভাবে থানা হচ্ছে। আজকে কি দেখছেন? আজকে দেখি আমার ফ্রিজের মধ্যে কোনো কিছু মালপত্র নাই, দোকানে কোনো মালপত্র নাই, সব দরজা বাইকে লয়ে গেছে এবং থানা পাশে। কোনখানে আপনার হোটেল? বিশাল যেগুলো মা সারদা হোটেল। কোনখানে হোটেলটা? হোটেল হইল বিশালগড় থানার পার্শ্ববর্তী ওয়ালের লোকে। থানার লোকে এরকম চুরি কিভাবে হয়? এটা থানা ভিত্তি ছাড়া ঢুকোনো কোনো পথ না। সামনে ওয়াল আছে, সামনে আছে, সিসি ক্যামেরা আছে। জানি না তারা সিসি ক্যামেরা কি কাজ করে। তারা 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ শুরু হয়ে গেল। ব্যতিক্রম নয় তেলিয়ামুড়া মহকুমাও। সোমবার তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রান্তে এই রোড মার্চ হয়। এই রোড মার্চে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক শীর্ষেন্দু দীপবর্মা, তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক সহ পুলিশের অন্যান্য পদাধিকারীরা। তেলিয়ামুড়া মহকুমায় এখন পর্যন্ত 2 কোম্পানি বিএসএফ এবং 2 কোম্পানি সিআরপিএফ এর জওয়ান মোতায়েন করা হয়েছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। লোকসভা নির্বাচন তো আসন্ন, লোকসভা নির্বাচন যাতে সুস্থ এবং সুন্দর ফেয়ারলি নির্বাচন করা যায় এবং জনগণের মনে যাতে কনফিডেন্সটা আমরা বিল্ড আপ করতে পারি যে সুস্থ নির্বাচনে সবাই যাতে পার্টিসিপেট করতে পারে, এই উদ্দেশ্যেই আজকে এই রোড মার্চ করা। এখন পর্যন্ত আমাদের এখানে 4টা কোম্পানি এসে গেছে, 2টা বিএসএফ কোম্পানি, 2টা সিআরপিএফ কোম্পানি, একটা আছে গড়িয়া দফাদারে বিএসএফ একটা কোম্পানি এবং আরেকটা কোম্পানি আছে আমাদের কুশিংরায় আইটিআই হোস্টেলে। ভোটের নির্ঘণ্ট শুধুমাত্র সময়ের অপেক্ষায়। নির্বাচন শেষে ফলাফল মানেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী পুনরায় নরেন্দ্র মোদী 400-এর বেশিও আসন নিয়ে এবার ক্ষমতায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেটা মোদী বলছে না, কংগ্রেস এবং সিপিআইএম বলছে, অর্থাৎ আরও একবার মোদী সরকার। সোমবার মুঙ্গিয়াকামি ব্লকের কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে 50 শয্যা বিশিষ্ট ছাত্রাবাসের শিলান্যাস অনুষ্ঠানের সূচনা করতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
যারা বিরোধী কংগ্রেস পর্যন্ত সহ ইসবার 400 পার হলে ইসবার 400 পার কংগ্রেস পর্যন্ত মাস হোক তাকলাই হয়ে যায় 400 নি পার নাই হলে মোদি ছায়া মোদি কে করেছে ছায়া যারা কংগ্রেসের সহ যারা সিপিএম চিনি জিতেন চৌধুরী সংসি সহ ইসবার 400 পার হলে একবার ফের মোদি সরকার নিছে বলছে সহ ছায়া কেবল মোদিজিনের রূপকনা মতন করে শুধু ইলেকশন ডিক্লার নাই 14-15 তারিখ বিসিং ইলেকশন ডিক্লার নাই ডিক্লার পরে রেজাল্ট নাই। 8 মার্চ বিশ্ব নারী দিবস রাজ্যের মহিলা মহাবিদ্যালয়ে এনএসএস ইউনিটের লিগ্যাল সার্ভিস কমিটির যৌথ উদ্যোগে কলেজের বিজ্ঞান বিভাগে এক নারী দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবী ভবতোষ দেবনাথ, মহিলা কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রীরা। এদিনের অনুষ্ঠানে মূলত নারীদের আইন সংক্রান্ত নানা অধিকার ও বিষয়বস্তু নিয়ে সচেতন বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে বক্তব্য পেশ করলেন, আবৃত্তি করলেন, গান করলেন, সেখানেই সবকিছু অন্তর্নিহিত আছে। আমরা এই আলোচনাগুলিকে যদি উপলব্ধি করতে পারি তাহলেই আমরা আমাদের জীবনের চলার পাথেয় হিসাবে সেখান থেকে অনেক কিছু আবিষ্কার করতে পারবো, চলতে পারবো। আন্তর্জাতিক নারী দিবসের অঙ্গ হিসাবে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিসেস কমিটির তরফ থেকে আমাকে এখানে বলা হয়েছে আসার জন্য, আইন সম্পর্কে কিছু বলার জন্য, কিছু সচেতন করার জন্য। আমরা সবাই একটা বিষয় অবগত আছি যে আইনের চোখে আমরা সবাই। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।